হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম জিংসি যখন ইয়ঞ্জনকে কল করে তার ফোন সুইচ অফ বলছিল, তাই তখনই তাকে খোঁজার জন্য সে বাসা থেকে বেরিয়ে যায়। অ্যান্ড সে চলে যাওয়ার কিছুক্ষণ পরে ইয়ঞ্জন বাসায় ফেরে। অ্যান্ড যখন সে জিংসিকে দেখতে না পায় সে তাকে কলও করে, বাট ফোন সুইচ অফ বলছিল, বাইরে বৃষ্টিও হচ্ছিল। সে অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে জিংসি তাকে ছেড়ে চলে যায়নি। তো এই কথাটাই তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। অ্যান্ড সে এই বৃষ্টির মধ্যেই জিংসি খোঁজার জন্য বেরিয়ে যায়। তারা দুজনেই একে অপরকে খুঁজছিল। ইয়ঞ্জন স্যাড হয়ে ভাবে, জিংসি সত্যি তাহলে আমাকে ছেড়ে চলে গেল। এন্ড তখনই পেছন থেকে তাকে জিংসি আওয়াজ দেয়। এন্ড তাকে দেখা মাত্রই ইয়ঞ্জন দৌড়ে তাকে গিয়ে হাগ করে নেয়। এন্ড তাকে বলে, তুমি কোথায় গিয়েছিলে? তোমার ফোন সুইচ অফ কেন বলছিল? আমি তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম। জিংসি বলে, অ্যাকচুয়ালি বৃষ্টির কারণে আমার ফোন ভিজে গিয়েছিল। বাই দ্য ওয়ে, তুমি সি সাইডে কেন গিয়েছিলে? আমি সেখানে যাওয়ার পর তোমাকে দেখতে না পেয়ে আমার মনে হলো যে তুমি। ইয়ঞ্জন বলে, আমি আমি কি? তোমার কি মনে হয়েছিল যে আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন নিয়ে নিয়েছি? পাগল কথাকার, আমি এমনটা কেন করব? আর যদিও আমি মরতাম তাহলে 2-4 জনকে সাথে নিয়ে মরতাম, একা মরে কি লাভ? জিংসি বলে, যাই হয়ে যাক না কেন, তোমাকে মরার পারমিশন কে দিয়েছে যে তুমি এমন বলছো? এটা বলতে বলতে সে অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল। তাই ইয়ঞ্জন জিংসিকে আবারও হাগ করে নেয়। সে বলে, আমি বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই, এন্ড আই প্রমিস আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। নেক্সট সিন আমাদেরকে নাইটে দেখানো হয়, যেখানে জিংসি তাকে বলে দিয়েছিল যে সে প্রেগনেন্ট। তার মানে বেবি ড্যাড ইয়ঞ্জন ছিল। এটা জানার পর সে অনেক বেশি খুশি হয়। তারা এখানে একে অপরকে কথা দেয় যে তারা দুজন দুজনকে ছেড়ে কখনোই যাবে না। ইয়ঞ্জন তাদের কন্ট্রাক্ট ম্যারেজটি রিয়েল ম্যারেজে কনভার্ট করতে চায়, এন্ড জিংসিও এমনটাই চায়। বাট জিংসি তো এটা ভেবে ভয় পাচ্ছিল যে যদি ইয়ঞ্জন জানতে পেরে যায় যে সে এখানে কি উদ্দেশ্যে এসেছিল, তারপরেও কি সে তাকে এমনই ভালোবাসবে, ইয়ঞ্জন তাকে মাফ করে দেবে। অন্যদিকে আমরা গোজিনকে দেখি আর জানতে পারি যে সে জিংসির সৎ ভাই ছিল। এন্ড তাকে একদমই খুশি দেখাচ্ছিল না। সে চাইছিল জিংসিকে সারা জীবনের জন্য কোম্পানি অধিকার তার থেকে ছিনিয়ে নিতে, যাতে সমস্ত প্রপার্টির মালিক সে হয়। অন্যদিকে আমরা জিংসিকে দেখি তার কাছে তাঙের কল আসে। অ্যাকচুয়ালি সে চাইছিল যে জিংসি সারা জীবনের জন্য ইয়ঞ্জনকে ছেড়ে দিক, বাট সে তো এমনটা করতে সাফ মানা করে দেয়, যা তাঙের একদমই ভালো লাগে না। এন্ড সে বলে, জিংসি তুমি যদি তাকে ছাড়তে না চাও তাহলে সেটা তোমার ব্যাপার, বাট তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে যা করতে হবে আমি তা করব। তার কথা শুনে মনে হচ্ছিল সে কিছু করতে চলেছে। এরপর সে জিংসির প্রেগন্যান্সি রিপোর্ট জেনে বুঝে বাইরে ফেলে দেয়, আর যা বাংলির হাতে পড়ে যায়। এন্ড যা দেখার পর সে একটি ভালো সুযোগ পেয়ে গিয়েছিল জিংসিকে ইয়ঞ্জনের থেকে দূরে করার। অন্যদিকে মিস্টার ফু গোজিনের উপর রেগেছিল। তিনি তার মেয়েকে ফিরিয়ে আনতে চাইছিল, যখন কি গোজিন তো এমনটা একদমই চাইছিল না। এন্ড তার জন্য তাকে যা করতে হয় সে তা করবে। জিংসি এন্ড ইয়ঞ্জনের অনেক বেশি শত্রু হয়ে গিয়েছিল। দেখা যাক তারা কি তাদেরকে শান্তিতে বাঁচতে দেবে। নেক্সট সিনে আমরা দেখি যখন ইয়ঞ্জন এন্ড জিংসি বাসায় ফিরছিল, তখন হঠাৎই কিছু রিপোর্টার এসে তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তারা সবাই তারা দুজনকে কোশ্চেন করে যাচ্ছিল এন্ড ইয়ঞ্জনকে অপবাদ দিচ্ছিল। ইয়ঞ্জন বলে যে এই মামলায় জিংসির কোনো ভূমিকা নেই, তাই তাকে এই মামলাতে জড়িও না। যা শুনে জিংসির সামনে চলে আসে এন্ড তাদেরকে ওয়ার্ন করে ইয়ঞ্জনকে সেখান থেকে নিয়ে যায়। এন্ড এই সব কিছু লাইভ দেখছিল গোজিন, যা দেখে তার অনেক বেশি ভালো লাগে, কারণ এই সবের পিছনে তারই হাত ছিল। তার যা করার ছিল সে করে দিয়েছে। অন্যদিকে আমরা বাংলিকে দেখি যে ইয়ঞ্জনের মামের সাথে দেখা করতে গিয়েছিল এন্ড তাকে বলছিল যে জিংসি হাংপুর মেয়ে এন্ড গু ফ্যামিলির মেম্বার। যা শুনে মম শকড হয়ে যায়। বাংলি তার চাল চেলে দিয়েছিল। অ্যাকচুয়ালি সে জিংসিকে ইয়ঞ্জনের থেকে আলাদা করতে চাইছিল। যেই ফ্যামিলির কারণে তার ছেলের ক্যারিয়ার নষ্ট হয়েছে, সেই ফ্যামিলির মেয়েকে সে তার ছেলের বউ হিসেবে কি করে মেনে নিত? পাস্টের কথা মনে করে মমের তো শরীর অসুস্থ হয়ে যায়। এন্ড বাংলি যখন মমের জন্য মেডিসিন নিতে যায়, সেখানে জিংসি এন্ড ইয়ঞ্জনের মধ্যে হওয়া কন্ট্রাক্ট ম্যারেজের পেপার পড়ে থাকতে দেখে। সে মনে হচ্ছে ভাগ্য আজ বাংলির পুরো সাথ দিচ্ছিল, তাই সেও টাইম ওয়েস্ট করে না এন্ড তাড়াতাড়ি করে ওই ফেক ম্যারেজ সার্টিফিকেটের ফটো তুলে অনলাইন পোস্ট করে দেয়। এন্ড যখন জিংসি আর ইয়ঞ্জন বাসায় ফিরে, মম তাকে ডাইরেক্ট থাপ্পড় মারে। ইয়ঞ্জন তো কিছু বুঝতে পারছিল না, বাট মম বলে, নির্বোধ কথাকার, যেই গু ফ্যামিলি তোমার কেরিয়ার নষ্ট করলো, সেই ফ্যামিলির মেয়েকে তুমি বিয়ে করে নিলে। জিংসি মমকে বোঝানোর তো চেষ্টা করে, বাট মম তার কোনো কথা শুনতে রাজি ছিল না। ইয়ঞ্জন বলে, মম পাস্টে যা কিছু হয়েছে সেই ব্যাপারে জিংসি কিছুই জানে না, তাই প্লিজ মম তুমি রিল্যাক্স হয়ে কথা বলো। বাট মম তো তার কথা শুনে আরো রেগে যায়। সে তো তার ছেলের কোনো কথাই শুনছিল না এন্ড গ্রামবাসীরাও এই ব্যাপারে জানতে পেরে
যায়। জিংসি এগিয়ে এসে বলে, মম আই সোয়ার আমি কিছুই জানতাম না, প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি ইয়ঞ্জনকে অনেক বেশি ভালোবাসি অ্যান্ড তার সাথেই থাকতে চাই। এমনিতে তো প্রবলেমের শেষ হচ্ছিল না, আবারও একটি ঝামেলার সামনে আসে। কন্ট্রাক্ট ম্যারেজের নিউজটি ভাইরাল হয়ে গিয়েছিল, ইয়ঞ্জন খুব বাজেভাবে এখানে ফেসে গিয়েছিল। মম বলে, দেখ এইসব কি মনে হচ্ছে এটারই শুধুমাত্র বাকি ছিল, গো ফ্যামিলি সারা জীবনই এরকমই ছিল, তারপরেও তুই তাদের ফ্যামিলির মেয়েকে বিয়ে করলি, তারা আমার ছেলেকে কিনে নিতে চাইছে, আমি এমনটা কখনোই হতে দেব না। জিংসি মমকে বোঝাতে এলে মম বলে, এই মেয়ে তুমি আমাকে একদমই মম বলবে না। ইয়ঞ্জনের মম জিংসিকেই দোষারোপ করছিল যে এইসব তোমার জন্য হয়েছে, সে তো চুপর নামই নিচ্ছিল না। ইয়ঞ্জন বলে, মম আমি নিজের ইচ্ছাতে এই কন্ট্রাক্ট সাইন করেছিলাম, শুরুতে তো আমরা ফেক কাপল ছিলাম, বাট টাইম যাওয়ার সাথে সাথে আমরা একে অপরকে বুঝতে শিখেছি, এখন আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি এন্ড সে আমার বাচ্চার মা হতে চলেছে, তাই আমি তাকে একা ছাড়তে পারবো না, কারণ সে আমার ওয়াইফ। এরপরেও কি আপনার ডাউট আছে যে আমাদের রিলেশনশিপ ফেক? মম বলে, আচ্ছা তাই বুঝি, তাহলে এটা কি? এই দেখো প্রেগন্যান্সি রিপোর্ট, এই মেয়েটি প্রেগনেন্ট নয়। এটা জানার পর জিংসি বুঝতে পেরে যায় যে তাং তাকে মিথ্যে বলেছিল এন্ড এখানে বাঙালি আগুনে ঘি ঢালার কাজ করে। এন্ড মম যে আগে থেকেই জিংসির উপর অনেক বেশি রেগেছিল, এটা জানার পর তো তিনি ফায়ার হয়ে যান। মম তো জিংসির ফেসও দেখতে চাইছিল না এন্ড তাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে। জিংসিও মমকে আর কোনো মানসিক আঘাত দিতে চাইছিল না, কারণ তিনি অসুস্থ ছিলেন, তাই সেও সেখান থেকে চলে যায়। ইয়ঞ্জন তার পেছনে যাচ্ছিল, বাট তখনই মম অসুস্থ হয়ে পড়ে। বাঙালি তখনই ইয়ঞ্জনকে আওয়াজ দেয় যে তাড়াতাড়ি এসো, আন্টির কিছু হয়ে গেছে। তাই বেচারা ইয়ঞ্জনকে ফিরে আসতে হয়। একদিকে ছিল তার লাভ অ্যান্ড অন্যদিকে ছিল তার মম অ্যান্ড ইয়ঞ্জন তার দুজনের মধ্যে কাউকেই হারাতে চায় না। আপাতত এপিসোড এখানেই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।